দর্শক, 2025 সাল। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, হয়তো ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন জায়গায় ভিডিও করে বেড়াবো। কি বিষয় নিয়ে আলোচনা করব তার আগে দর্শক, সেই একই কথা, আমার এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও যখন আপলোড দেবো সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায়। যাই হোক দর্শক, এই 2025 সালে যে বিষয়টি নিয়ে একেবারে কখনো কেউ খুব একটা আলোচনা করে না, সেই বিষয়টি অল্প একটু আজ আলোচনা করব। দর্শক দর্শক আপনি ব্যক্তিগতভাবে কে কি চাকরি করেন, কে কি কাজ করেন আমি জানি না, কিন্তু এদেশের বড় একটি সংখ্যার লোক তারা আমাদের গার্মেন্ট সেক্টরে কাজ করে। তাদের সেই সেক্টরে কাজ করা একটি লোকের অংশ আমাদের শ্রমিক এবং স্টাফ, অফিসার, বিভিন্ন রকমের ক্যাটাগরিতে আছে। আমার কাছে দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে এখানে তিনটি ক্যাটাগরি আছে লোক। একটি ক্যাটাগরি আছে আমাদের শ্রমিক শ্রেণী, একটা ক্যাটাগরি আছে আমাদের অফিসার লেভেল থেকে মালিক পক্ষ, তার নিচে আর একটা ক্যাটাগরি আছে স্টাফ। যে স্টাফরা তারা এখানে কাজ করতে এসেছে, এই কাজের ভিতর ঢুকে গিয়েছে, তাদের কাজ ছাড়া আর কোনো উপায় নেই। তারা না পারছে এখন এই কাজের ভিতর ঢুকে গিয়ে, না পারছে এই কাজ থেকে বের হয়ে যেতে, না পারছে এই কাজ ছেড়ে অন্য কোনো কাজে ঢুকতে। দর্শক, এই মানুষগুলো এই গার্মেন্ট সেক্টরে, এই প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে আমি একটি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর স্টাফ যারা, আমি তাদের কথা আলোচনা করতে চাচ্ছি। দর্শক, তারা দীর্ঘদিন এখানে কাজ করেছে, করার কারণে তারা বিয়ে শাদী করেছে, সংসারী হয়েছে। এখন তারা এই সংসারে হওয়ার কারণে এই দ্রব্যমূল্যের বাজারে, অত্যাধিক খরচের বাজারে তারা আজকে হাই হতাশ তাদের শুরু হয়েছে। অনেকেই বিয়ে শাদী করেছে, অনেকেই বিয়ে শাদীর পরে সন্তানাদি হয়েছে। তাদেরকে এই চাকরি করতে গিয়ে সন্তানদেরকে অনেকেই ঠিকমতো লেখাপড়া যে সঠিক খরচটা দিতে পারছে কেউ, আবার অনেকেই সঠিক মতো দিতে পারছে না। সঠিক খরচটা কেউ দিতে পারলেও অনেকেই শঙ্কিত যে এই চাকরিটা করার পরে ভবিষ্যতে তার কি হবে। কারণ এই চাকরিতে ভবিষ্যৎ বলে কিছু নেই, যে সে 10 থেকে 15 বছর চাকরি করলে সে কোনো কিছু সম্মানই পাবে বা পাবে না, এর কোনো গ্যারান্টি নেই। দর্শক, আমার এই আলোচনাটি নিশ্চয়ই যারা গার্মেন্ট শ্রমিক আমার ভাই ও বন্ধুরা শুনবেন, তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা আবারও সাবস্ক্রাইব করার জন্য। দেখ দর্শক, বলছি যে আমার এই গার্মেন্ট শ্রেণীর ভাই ও বোনেরা, আমারও গার্মেন্ট শ্রেণীর স্টাফও, মিডিল টাইপ স্টাফ বা শেষ শ্রেণীর স্টাফ যারা, তাদের জন্য তারা দীর্ঘদিন চাকরি করতে গিয়ে সেই চাকরির টাকা দিয়ে তারা কতটুকু কি সঞ্চয় করতে পেরেছে আমি জানি না, কিন্তু তাদের ভিতরে বড় একটা হতাশা কাজ করছে যে দীর্ঘ 10 বছর, 15 বছর, 20 বছর চাকরি করা লোক আজ হতাশার ভিতরে, যে এই চাকরি করে কি এমন হলো, কি করতে পারলাম। বউ ছেলে মেয়ে নিয়ে কোন রকম থাকা খাওয়া বা পেটে ভাতে সমান সমান, এটাই কি আমার চাকরি, এটাই কি আমার জীবন। এই মিডিল টাইপের স্টাফ যারা, এই শেষ শ্রেণীর স্টাফ যারা, তারা হয়তো কত কিছু থেকে যে বঞ্চিত এই চাকরি করতে এসে, এই কাজ করতে এসে। এদেশে কত রকমের জায়গা আছে, ধরেন ঘুরতে যাওয়ার, বিনোদনের জন্য, পর্যটকের জন্য। এর বড় একটি অংশ তাদের আর্থিকভাবে তৈরি হয় না যে যাবে সেখানে তারা ঘুরতে। দেশের বাইরে তো দূরের কথা, নিজ দেশেই যেসব পর্যটক কেন্দ্র আছে, তারা কখনো সেসব জায়গায় ঘুরতে যাইতে পারবে কিনা বা পারে কিনা এই চিন্তায় তাদের মাথায় আসে না। কারণ তারা যা সম্মানই পায় তা দিয়ে তাদের সংসার, তাদের খাওয়া দাওয়া আর তাদের সন্তানদের লেখাপড়া করেই সমান সমান। দর্শক,
আমি মনে হয় অসংখ্য মানুষের এই কথাটা তাদের স্পর্শ করে যাবে, তাদের টাচ করে যাবে। দর্শক, আমার এই গার্মেন্টসের যারা ভাই ও বোনেরা আছে, যারা এই স্টাফ শ্রেণীর লোকেরা আছে, তারা যদি শোনেন, তারা হয়তো চিন্তা করবেন যে কারোর সঙ্গে না আমার এই কথা মিলে গেছে, কারোর জীবনের সঙ্গে হয়তো আমার এই বলাটা মিলে গেছে এদেশে। অথচ তারা বাংলাদেশের সব থেকে লাভজনক শিল্প প্রতিষ্ঠানগুলোতে কাজ করে। দর্শক, আমি অসংখ্য মানুষের সঙ্গে আলোচনা করেছি, কথাও বলেছি, তারা 20 বছর চাকরি করে ফেলার পরে এখন কয় হতাশ যে 20 বছর চাকরির পরে যে এই চাকরিটা না করলেই মনে হয় ভালো হতো জীবনে। যখন তারা এই কথা বলে যে 20 বছর চাকরি না করলেই ভালো হতো, তখন জিজ্ঞেস করেছিলাম যে কেন ভালো হতো, কি কোনো সঞ্চয় করেননি? বলছে এই সন্তানদের লেখাপড়া করাচ্ছি খুব ভালো মানের জায়গায় না কোনো রকম, আর ছোট একটু ঘর করতে পেরেছে, করে ঋণের ভিতর জড়িয়ে গেছে, কোনো সঞ্চয় নেই, সেই ঋণ শোধ করতে হবে। এটি একটি 18 থেকে 20 বছর একজন কর্মীর কথা। সে বলছে এই ধরনের 20 বছর চাকরি করার পরেও সে একটি ঘর করে ঋণের ভিতর আটকে গেছে, সন্তানদের সাধারণ মানের একটা স্কুলে লেখাপড়া করাচ্ছে। দর্শক, এই হলো আমাদের গার্মেন্টস চাকরি, আমাদের সুখ দুঃখ নিয়ে এই গার্মেন্টস। যারা আমরা এই গার্মেন্টস ছেড়ে হয়তো একদিন চাকরি ছেড়ে চলে যাব, আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে, হয়তো আমরা খালি হাতেই চলে যাব, সমস্যা নেই। তখন হয়তো কত ধরনের স্মৃতি আমাদের এই গার্মেন্টস নিয়ে, আমাদের এই সেক্টর নিয়ে, আমরা যাদের সঙ্গে কাজ করেছি তাদের নিয়ে, বা আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করে এসেছি তাদেরকে নিয়ে আমরা স্মৃতিচারণ করব, বা স্মৃতিচারণ করবো কারোর সঙ্গে সেই মানুষও থাকবে না। কারণ এখন পরিমাণ যে মানুষ ব্যস্ত হচ্ছে, ভবিষ্যতে হয়তো মানুষ আরো বেশি ব্যস্ত হয়ে যাবে, তখন আমাদের এই সুখ দুঃখের কথাগুলো শোনার মতো বা কাউকে বলার মতো লোক থাকবে না। যাই হোক দর্শক, গার্মেন্টস নিয়ে আমার এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভবিষ্যতে যদি গার্মেন্টস নিয়ে আমি আরো কিছু ভিডিও বানাবো, সেই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই আপনাদের কারণ না কারণের জীবনের বাস্তব ঘটনা ছুঁয়ে যাবে। তাই সেই জন্য হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই দর্শক, আল্লাহ হাফেজ।